তো নমস্কার বন্ধুগণ, আমার নাম সৌম্যজিৎ পণ্ডিত, তোমার একজন ম্যাকআউট উইংম্যান। আর নিয়ে এসে গেছি একটা ভিডিও যেখানে আমরা আলোচনা করব বেসিক ইলেকট্রিক্যালের কোশ্চেন পেপার নিয়ে। যেটা, কারণ আমি কোশ্চেন পেপার নিয়ে জেনারেলি কোনো ভিডিও বানাই না, বাট আমি যেহেতু লাস্ট তোমাদের পরীক্ষার আগের দিন কমন দিয়েছিলাম সাজেশনস, এই সাজেশন থেকে অনেকে হচ্ছে যে পরীক্ষাতে আমার কমন টমন পড়েনি। হ্যাঁ, তো সেই নিয়ে আমি বলতে চাচ্ছিলাম যে সাজেশনটা আমি ডিসকাস করবো যে সাজেশনের সাথে কতটা সাজেশন কমন পড়েছিল, কতটা কমন পড়েনি, কেমন এসেছিল না এসেছিল সেটা একটা আলোচনা করছি। তো এই তো বেসিক রিডার কোশ্চেন পেপার। এইখানে যদি তোমরা দেখো এইগুলো তোমার যে আছে, শর্ট কোশ্চেন প্রত্যেক চ্যাপ্টার থেকেই থাকে। তো তেমন কোনো এখানে এটাতে আমার আলোচনা করার বিষয় নেই, এটা সব চ্যাপ্টার থেকে মানে ডিস্ট্রিবিউট ভালো মতোই থাকে। তাও যদি আমি দেখি এখানে দেখো এমসিবি থেকে, যেটা লাস্ট মডিউল থেকে, সেই মডিউল থেকে কোশ্চেন থাকে সবসময়। এই এমসিবি এমসিসিবি কিছু একটা থাকেই, ঠিক আছে, ফুল ফর্ম হিসেবে। এখানে এটা ঠিকঠাকই ডিস্ট্রিবিউট থাকে, এটা নিয়ে কথা নাই। তো আমরা ডাইরেক্ট দেখো গ্রুপ বি। গ্রুপ বিতে দেখো কি আসছে, ওয়ার্কিং প্রিন্সিপাল অফ সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার। তা আমি যদি তোমার যদি আমার কমন দেখো যে ট্রান্সফর্মারে গিয়ে, ট্রান্সফর্মারে যদি তোমার কমন দেখো, আমি এখানে বলেছি বেসিক স্ট্রাকচার অ্যান্ড ওয়ার্কিং ফর অফ ট্রান্সফর্মার। ট্রান্সফর্মারের যেগুলো স্ট্রাকচার এবং ওয়ার্কিং আছে ভালো করে দেখে দিতে বলেছিলাম। তো সেই দেখো ডাইরেক্ট সেখান থেকে একটা কোশ্চেন এসে গেছে। দেন যদি তারপরে এটা এটা এই কোশ্চেনটা আসছে তোমার হলো ইএফ জেনারেটর জেনারেশন অফ ফর হচ্ছে শান্ট জেনারেটর, ঠিক আছে। আমি কিন্তু এটাও বলেছিলাম, একটু ইলেকট্রিক্যাল মেশিনসে যদি তুমি যাও, এখানে আমি দেখো বলেছি জেনারেটর গুলো স্ট্রাকচার প্লাস পড়তে, প্লাস আমি বলেছি দেখো এই কারেন্ট এফিসিয়েন্সি, ব্যাক ইএমএফ অফ মোটর, তারপরে ইএমএফ আউটপুট, কপার লস, এফিসিয়েন্সি অফ জেনারেটর, ঠিক আছে, এর থেকে অঙ্ক আসে। আমি এটা বলেছি। তো সেটাও দেখো একটা এসেছে কোশ্চেন। প্লাস হলে এক্সপ্লেইন দ্য অপারেশন অফ বাক কনভার্টার। আমি তোমাদের পরিষ্কার বলে দিয়েছিলাম, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে আমাদের ইনভার্টার, আমাদের লাস্ট ইয়ার ইনভার্টার এসেছিল, মানে আমাদের বেলা। এবং আমি তো বলেছিলাম যে এক এক নম্বর বাক এন্ড বুস্ট কনভার্টার ভালো করে করে দিতে। এই বাকিগুলো ভালো করে পড়তে বলছে। দেখো বাক বাক কনভার্টার ডাইরেক্ট ডাইরেক্ট কোশ্চেন এসেছে যে এক্সপ্লেন দ্য অপারেশন অফ বাক কনভার্টার, ঠিক আছে, ডাইরেক্ট কোশ্চেন আসছে। তো বলতে পারবে না যে কমন পড়েনি। প্লাস দেখো এখানে কি বলছে, এটা একটা কোশ্চেন আসছে যেখানে ভোল্টেজে কেভি ভোল্টেজ দেওয়া আছে সেকেন্ডারি এন্ড প্রাইমারি, এন্ড তোমাকে টার্ন রেশিও বার করতে বলছে। তো আমি কিন্তু আমি বলে দিয়েছিলাম দেখো ইসেতে, ইফ তোমরা এখানে দেখো ট্রান্সফর্মারে আমি এখানে বলেছিলাম ট্রান্সফর্মার থেকে অঙ্ক আসে। এই দেখো ট্রান্সফর্মার জেনারেলি এই মডেল থেকে নিউমেরিক্যালস আছে কি, কয়েল টার্ন, এই যে কয়েল টার্নস এন্ড হচ্ছে ট্রান্সফর্মার লসেস, এই দিক থেকে এগুলা থেকে অঙ্ক আসে। আমি বলে দিয়েছিলাম কয়েল টার্ন। ঠিক আছে, সেটা এখানে ডাইরেক্ট দেখো কোশ্চেন আছে টার্ন রেশিওতে। তারপরে দেখো এখানে কি আসছে, তো এই যে এই কটা কোশ্চেন তো একদম ডাইরেক্ট কমন এসেছে। প্লাস এখানে প্যারালাল প্যারালাল কানেকশন, থ্রি প্যারালাল কানেকশন এসি সার্কিট, ঠিক আছে। কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য ফার্স্ট রেজিস্টার এন্ড এত এন্ড হচ্ছে থার্ড রেজিস্টার ইকুয়াল ভ্যালু, ঠিক আছে। এটাও একটা ইসের থেকে কোশ্চেন এসেছে। তো প্যারালাল সিরিজ কানেকশন থেকে কোশ্চেন আসছে। আমি বলছিলাম ডিসি সার্কিট থেকে কোশ্চেন থাকবে এই বছর ভালো মতো। তারপরে যদি তোমার বড় কোশ্চেনের দিকে নজর দাও, বড় কোশ্চেন দেখো পাঁচ কোশ্চেন আছে। একটা এখানে সার্কিট দেওয়া আছে এবং বলছে এ টু এফ এর মধ্যে আমার ব্রাঞ্চ রেজিস্টার বার করতে নাকি ব্রাঞ্চ কারেন্ট বার করতে বলছে, ব্রাঞ্চ কারেন্ট। তো এই সার্কিটটা তুমি তো ভালো করে দেখো, এখানে একটা ডেল্টা, তোমরা এখানে ডেল্টা সার্কিট পাবে। তো এই ডেল্টা সার্কিটটাকে স্টারে কনভার্ট করতে হতো, স্টারে কনভার্ট করে এ থেকে এ পর্যন্ত, মানে এই রুটটাতে কত তোমার রেজিস্টার আছে সেটাকে বার করতে হতো। তারপর এটার সাথে এটা প্যারালাল আছে, তারপর তোমাকে দিতে হবে কারেন্ট ডিভাইডার রুল, ঠিক আছে। তো এইভাবে এই এটা করতে হতো। সিরিজে আছে এবং সিরিজ হয়ে যাবে এবং কারেন্ট ডিভাইডার রুল তোমাকে এনে অ্যাপ্লাই করতে হতো এবং কারেন্ট ওই কারেন্টটা বার করতে হতো। মোট কথা ডেল্টা ডেল্টা সার্কিট এন্ড স্টার ডেল্টা কনভার্সন দিয়ে অঙ্কটা আসছিল। তারপরে কোশ্চেনটা তো সেম, স্টার ডেল্টা, এই তো মাঝখানে দেখো এখানে একটা কানেকশন হচ্ছে, এই দেখো এখানে একটা স্টার হচ্ছে, এখানে একটা স্টার হচ্ছে। তো স্টার ডেল্টা কনভার্সন করে এই অঙ্কটা করতে হতো, ঠিক আছে। আর এখানে নিলিয়ান এন্ড বাইলেটারাল নেটওয়ার্কটা ঠিক আমি এটা এই কোশ্চেনটা বলিনি, কিন্তু স্টার ডেল্টা কনভার্সন আমি বলে দিয়েছিলাম যে ডিসি সার্কিট থেকে। এই তোমরা যদি দেখো এখানে আমি বলেছিলাম ডিসি সার্কিট থেকে 90, আগের বার কোশ্চেন আসেনি। তো এই বছর 90% চান্স এখান থেকে থিওরেম থেকে একটা কোশ্চেন থাকবেই। আমি বলেছিলাম থেভেনিন নর্টন পজিশন, ম্যাক্সিমাম পাওয়ার, মেশ অ্যানালাইসিস, স্টার ডেল্টা কনভার্সন আমি ভালো করে বলে দিয়েছিলাম যে এই চ্যাপ্টারটা ভালো করে পড়ে দিতে, ঠিক আছে। আমি বলেছিলাম ডিসি সার্কিট থেকে ভালো মতো কোশ্চেন আসবে এবার। তারপর দেখতে হচ্ছে এখানে ডিফাইন আরএমএস এন্ড এভারেজ ভ্যালু অ্যাপ্লাইড ইন এসি সার্কিট ভোল্টেজ, মানে আরএমএস এন্ড এভারেজের মধ্যে রিলেশনশিপ। দেখো আমি এখানে বলে দিয়েছিলাম, এই দেখো এই যে আরএলসি রিলেশনশিপ বিটুইন আরএমএস এন্ড এভারেজ, আমি এটা পরিষ্কার বলে দিয়েছিলাম। প্লাস আরেকটা দেখো পরে কি কোশ্চেন আসে, যে দ্য পিওর ইন্ডাকটিভ সার্কিট ল্যাগস বিহাইন্ড পিওর ইন্ডাকটিভ সার্কিট। তো পিওর ইন্ডাকটিভ আমি বলেছিলাম দেখো আর এল সি আর সি এগুলোর কি ফেজর ডায়াগ্রাম দেখে যেতে। তো সেটাই পরীক্ষা, এখানে পিওর এল ইন্ডাকটিভ সার্কিট মানে পিওর এল এর ক্ষেত্রে
সার্কিট আসে। তো এটাও ডাইরেক্ট এইখানেই 8 নাম্বার কিন্তু কমন কমন পড়ে যাচ্ছে। এরপরে যদি দেখো, এরপরে যদি দেখতে পারো, এখানে দেখতে পাচ্ছ ডেরাইভ দ্য ইএমএফ ইকুয়েশন অফ ট্রান্সফরমার। ট্রান্সফরমার থেকে আবার কোশ্চেন আসছে। এখানে প্রথমে ট্রান্সফরমারের ইএমএফ ইকুয়েশন বার করতে বলছে, প্লাস ট্রান্সফরমারে কি বার করতে বলছে। দেখো এখানে আয়রন লসেস এট নর্মাল ফ্রিকোয়েন্সি, এটা ডাইরেক্ট কপার লসেস আসে নাই, বাট এখানে ওই তোমার হচ্ছে পাওয়ার 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 ফ্যাক্টর এগুলো নিয়ে কোশ্চেন কোশ্চেন কিন্তু আসছে। কিন্তু ইএমএফ ভোল্টেজ অফ ট্রান্সফরমার, আমি ট্রান্সফরমারটা দেখতে বলেছিলাম, বাট অত ভালো মতো ওইগুলো ওগুলো বলে দিনি নিশ্চয়ই, ঠিক আছে। এই পার্টটা বলে দিনি, বাট আমি লসেস অফ ট্রান্সফরমার, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি এগুলো পড়তে বলছিলাম। এগুলো যদি তোমার পরীক্ষায় এই কোশ্চেনটা লিখে আসতে, তাও ওকে পার্ট নাম্বার হিসেবে কিছু নাম্বার পেয়ে যেত, ঠিক আছে, ঠিক আছে। ড্র দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট অফ আ ট্রান্সফরমার রেফার টু প্রাইমারি সাইড, ঠিক আছে। তোমার যদি এইখানে ট্রান্সফরমারে যে বলেছিলাম ট্রান্সফরমারের বেসিক স্ট্রাকচারটা পড়ে যেতে, তো বেসিক স্ট্রাকচারটা যদি এখানে এঁকে দিতে, তাও কিছু নাম্বার তোমার পেয়ে যাবে, ঠিক আছে। ডাইরেক্ট তারপর ডিসি সার্কিট, আমি ডিসি সার্কিট থেকে দেখো ডিসি সার্কিট বি নাম্বার কোশ্চেনটা দেখো, বি নাম্বার কোশ্চেনে কি বার করতে বলছে। ইফ তুমি দেখো এখানে রিলেশন অফ লসেস, এই তো রিলেশন অফ লসেস দেওয়া আছে, আমাকে ক্যালকুলেট কি করতে হবে, ক্যালকুলেট হচ্ছে আউটপুট পাওয়ার, এন্ড হচ্ছে এফিসিয়েন্সি অফ মোটর। তোমরা যদি আমার কমন দেখো, এখানে যদি আমি ইলেকট্রিক্যাল মেশিনসে যাই, এ দেখতে হবে আমি বলে দিয়েছিলাম, এই দেখো কারেন্ট অ্যান্ড ইএমএফ, ঠিক আছে, টর্ক ফর মোটরস, ঠিক আছে। আমি এই দেখো এফিসিয়েন্সি এইসব বলে দিয়েছিলাম যে এইসব রিলেটেড কোশ্চেন কিন্তু আসে, অঙ্ক আসে, আমি বলে দিয়েছিলাম। দেখো এই অঙ্কটা কিন্তু এখানে আসলো। প্লাস আমি বলেছিলাম যে ডিসি মেশিনসের কি ওয়ার্কিং প্রিন্সিপাল, ডিসি মোটর, ইন্ডাকশন মোটর আর জেনারেটর, এগুলোর স্ট্রাকচার অ্যান্ড বেসিক প্রিন্সিপাল বলে দিতে। আর স্ট্রাকচার আর বেসিক প্রিন্সিপাল পড়া মানে হচ্ছে ওর ইএমএফ ইকুয়েশনটা বার করা, ঠিক আছে। তো এখানে দেখো ইএমএফ ইকুয়েশন দিয়েছে, তো বেসিক স্ট্রাকচারও তোমরা যদি এখানে ড্র করে আসো, তাও তোমরা এখানে পার্ট মার্কিং হিসাবে ড্রয়িং করার জন্য 1 নাম্বার 2 নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে। প্লাস অ্যাডভান্টেজেস অফ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর, ইন্ডাকশন মোটরের স্ট্রাকচারটা যদি পড়ে যাও, সেটা যদি এঁকে দিয়ে আসো, তাও পেয়ে যাবে। আর অ্যাডভান্টেজেস কিছু একটা লিখে দিতে, ওটা স্ট্রাকচার পড়তে গিয়ে যে ডিফারেন্স হয়ে যায় ডিসি মেশিন থেকে ইন্ডাকশন মেশিনে, সেই ডিফারেন্সগুলোকে লিখে দিলে, হ্যাঁ, রিলেটেড টপিক লিখলে পরে তোমাকে কিছু পার্ট নাম্বার হিসেবে নাম্বার কিন্তু দিয়ে দিবে, ঠিক আছে। তারপর এখানে আরএমএস ভ্যালু হচ্ছে আরএমএস ভ্যালু, সাইনোসয়েডিয়াল কারেন্ট, এগুলো আমি এই কোশ্চেনে কিছু আসে নাই। আর এখানে দেখতে পাচ্ছ স্টার ডেল্টা কনভার্সন থেকে আবার অঙ্ক আসছে, কিন্তু এটা স্টার ডেল্টা কনভার্সন অফ এসি সার্কিট। আমি এসি সার্কিটের ক্ষেত্রে স্টার ডেল্টা কনভার্সনটা বলি নাই ওখানকার অঙ্কগুলা, তো আমি এটা ধরবো না। বাট তোমার যদি পেপারটা নজর করো, যে তোমার যদি আমার দেওয়া সাজেশনটা পড়ে যাও, তাহলে তোমার এখান থেকে গ্রুপ বি ফুল এখান থেকে তোমার 15 নাম্বার কমন আসছে, ঠিক আছে। আমি বলে দিয়েছিলাম স্ট্রাকচার অফ সিঙ্গেল ট্রান্সফরমারের স্ট্রাকচার আর ওয়ার্কিং প্রিন্সিপাল দেখে যেতে, এটা কোশ্চেন আসছে। শান্ট জেনারেটরের ক্ষেত্রে অঙ্ক দেখতে বলছিলাম, সেটা আসছে। বাক কনভার্টার আসছে, প্লাস প্লাস ট্রান্সফরমারের টার্ন রেশিও থেকে কোশ্চেন আসছে। তো এইখান থেকে তোমার আরামসে তোমার একটা 15 নাম্বার উঠে যাচ্ছে। প্লাস তোমার এখানে স্টার ডেল্টা কনভার্সনের অঙ্ক আসে দুটো, এখান থেকে তোমার হচ্ছে 7 নাম্বার প্লাস 6 নাম্বার, এখান থেকেও তোমার ভালো নাম্বার উঠে যাচ্ছে, ঠিক আছে। এখান থেকে তোমার প্রায় 13 নাম্বার পাচ্ছ, 13 নাম্বার পাচ্ছ ইফ তোমার এখানে ভোল্টেজ রেশিও, ঠিক আছে, এভারেজ ভ্যালু, আরএমএস ভ্যালু, রিলেশন, প্লাস হচ্ছে পিওর ইন্ডাকটিভ সার্কিট যদি তোমরা আঁকিয়ে আসো, তাহলে তোমরা এখান থেকে 8 নাম্বার পাচ্ছ, ঠিক আছে। 13 আসছে, এখান থেকে 8 নাম্বার আসছে। প্লাস এখানে ট্রান্সফরমারের ইএমএফ ইকুয়েশন, এখানে একটা দেখো এফিসিয়েন্সি পাওয়ার ফ্যাক্টর নিয়ে ট্রান্সফারের কোশ্চেন বলি নেই আমি, এটা বাদ দিলাম, ঠিক আছে। প্লাস ডিসি মেশিনসের এই কোশ্চেনটা দেখতে পাচ্ছ 7 নম্বরের একটা অঙ্ক দিয়েছে, এফিসিয়েন্সি অ্যান্ড হচ্ছে পাওয়ার বার করা। তো এগুলো আমি বলে দিয়েছিলাম। তো মোটামুটি তোমরা আমি এবারে যে বলতে পারি যে আমার কোশ্চেন থেকে যদি আমি ক্যালকুলেশন করি, অ্যারাউন্ড যদি শুধুমাত্র বড় কোশ্চেন এখানে ধরছি, 15 প্লাস 13 প্লাস 8 প্লাস 7, অ্যারাউন্ড 43 নাম্বার বলতে পারো আমার সাজেশন থেকে ডাইরেক্ট কমন এসেছে। আর যদি আমার সাজেশনটা ভালো করে পড়ে যাও, এখানে যদি এই যে যেগুলো ইএমএফ ইকুয়েশন আছে, অ্যাডভান্টেজেস আছে, এগুলো তোমরা বানিয়ে বানিয়ে লিখে দিতে পারো, তো সেখান থেকে তোমার কিছু নাম্বার উঠে যাবে। তো অ্যাপ্রক্স 50+ নাম্বার তো আমার এখান থেকে আমি বলতে পারি যে আমার সাজেশন থেকে কমন এসেছে। তাও আমি ওগুলো ধরবো না, ডাইরেক্ট গুলোই ধরবো। তো অ্যারাউন্ড 40 নাম্বার, 40+ নাম্বার আমার এখান থেকে ডাইরেক্ট কমন আসছে সাজেশন থেকে, ঠিক আছে। তো যাই হোক, যাদের পরীক্ষা ভালো হয়েছে ভালো। আর কোশ্চেনটা একটু হার্ডের দিকে হয়েছিল, একদম ডাইরেক্ট একদম আহ, সোজা কোশ্চেন আসেনি, একটু একটু ডিফিকাল্ট টাইপের কোশ্চেন গুলোই আসছে। বাট আমি বলবো না সিলেবাসের বাইরে আসছে এবং খুবই কঠিন কোশ্চেন আসছে। কোশ্চেন কিছুটা কঠিন বলতে পারো, বাট একদম কঠিন নয়। তো আশা করি তোমরা সবাই ভালো পাস করবে, কারণ মোটামুটি সিএতে ভালো নাম্বার না থাকলে 15-20তেই পাস করে যাবে, ঠিক আছে। তো আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে আবার ম্যাকআউট উইংম্যানের সাথে। তোমাদের পরীক্ষা যেহেতু শেষ হলো, তো তোমাদের পরীক্ষা শেষ হলো আর নিতে
হয়তো এই পরীক্ষার কিছুদিন পরেই সেকেন্ড সেমিস্টারের জন্য প্রিপারেশন এই চ্যানেলে আপলোড করা শুরু করে দেবো। আমার কেমিস্ট্রি প্লে লিস্টটা অ্যাটমিক মলিকুলার স্ট্রাকচার অব্দি আছে। তো যেহেতু সেকেন্ড সেমিস্টারে তোমাদের অনেকের কেমিস্ট্রি আছে, যারা সিএসসি তে পড়ো এবং যারা গ্রুপ বি নয়, যারা গ্রুপ এ স্টুডেন্ট আছো, তাদের জন্য। তো খুব তাড়াতাড়ি কেমিস্ট্রি প্লে লিস্টটা আমি আমাদের পরীক্ষা 16 তারিখ শেষ হবে, দেন আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো আছে। খুব পরীক্ষাটা শেষ হয়ে গেলে খুব তাড়াতাড়ি মার্কেটে আনবো। আজকের মতো এই পর্যন্তই।